আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফেসবুক আইডি খুলতে হয়। দেখেন এগুলো কিন্তু আমার সব ফেসবুক আইডির জন্য খোলার জন্য সফটওয়্যার, ঠিক আছে? সবগুলো দিয়ে আমি খুলতে পারবো। যেটা হচ্ছে আমার ফোনে ক্লোন করা ফেসবুক লাইট, তারপরে মেসেঞ্জার, বুয়া ব্রাউজার, মাল্টি স্পেস, ডোর স্পেস, তারপরে ডোর স্পেস প্রো, প্যারালাল স্পেস, তারপরে ক্লোন অ্যাপ প্রো, মাল্টি অ্যাপস স্পেস, মাল্টি স্পেস, তারপর হচ্ছে আপনার এখানে দেখেন অনেকগুলো ব্রাউজার আছে, ঠিক আছে? তো এগুলা সবটি দিয়ে আমি হচ্ছে আইডি খুলতে পারবো। তো আপনারাও এইগুলা সব ডাউনলোড করে নেবেন। তো আমি হচ্ছে আজকে মাল্টি স্পেস দিয়ে আইডি খোলা দেখাবো। মাল্টি স্পেসে আমি হচ্ছে ফেসবুকটা ক্লোন করে নিলাম। Speak English like a তার হচ্ছে আপনার ফেসবুকটা ক্রিয়েট করব। আর যারা হচ্ছে আপনারা এই মোবাইল ডাটা দিয়ে আইডি খুলতেছেন তারা We will help you create a new Facebook account in a few easy steps with audio support. তো ক্রিয়েট What is your full name? Enter your first name and then your surname. নাম আমরা যে কোনো নাম দিতে পারি, সমস্যা নাই। তারপর হচ্ছে নাম দিলাম। What's your date of birth? Choose your date of birth. You can always make this private later. What's your gender? You can enter your mobile number here on which you can be contacted. No one will see this on your profile. You can also select the option to sign up using an email address. Create a password with at least 6 letters and numbers. It should be something that others couldn't guess. আজকে কয় তারিখ আছে? 7 তারিখ। আমরা যদি 7 তারিখে আইডিটা জমা দিই তাহলে 7 লিখবো, আর যদি 8 তারিখে দিই তাহলে 8 লিখবো। অবশ্যই এই পাসওয়ার্ডটা সাথে থাকতে হবে। এই পাসওয়ার্ডটার সাথে হচ্ছে আমরা তারিখটা দিয়ে দেবো। আসলে 7 তারিখ যেহেতু আমি 7 দিয়ে দিলাম। তারপরে নেক্সট। তারপরে নট নাও, আই এগ্রি। তারপরে দেখেন আমাদের হচ্ছে যে নাম্বারটা দিছি ওই নাম্বারে কোড চলে গেছে। Enter the code from your SMS. আমাদের কাছে নাই। সেক্ষেত্রে আমরা কি করব? আই ডিড নট গেট দ্য কোড, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা কি করব? এই যে কনফার্ম বাই ইমেল, এখানে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা একটা ইমেল দেব। তো ইমেলের জন্য আমাদের কি করতে হবে? ওয়ানসেক মেইলে যাব। আমরা অবশ্যই ওয়ানসেক মেইলটা ইউজ করব, কারণ ওয়ানসেক মেইল ছাড়া কিন্তু আইডিগুলো নেওয়া হবে না, ঠিক আছে? তো অবশ্যই আমরা ওয়ানসেক মেইল ইউজ করব। আর প্রত্যেকবারই আমরা কি করব? ডাটা ডিলিট, র্যান্ডম এরকম দেব। আর আপনাদের একটা কথা বলে রাখি, আমরা যখন আইডি খুলি তখন কিন্তু ওই যে জাস্ট যদি .com দিয়ে খুলি তাহলে .com দিয়ে প্রত্যেকটা আইডি খুলি, তো এরকমভাবে করবেন না। আমরা .com দিয়ে 5টা করবো, তারপর হচ্ছে .net দিয়ে 5টা করবো, তারপরে .org দিয়ে 5টা করবো, এরকমভাবে 5টা 15টা খুলে আবার হচ্ছে .com। অবশ্যই 3টা মেইল ইউজ করতে হবে, অন্যগুলো করলে হবে না। onecheckmail.com, তারপরে onecheckmail.org, onecheckmail.net, এই 3টাই লাগবে। তো এই 3টা আমরা হচ্ছে প্রথম onecheckmail.com যেটা আছে ওটা দিয়ে আমরা 5টা করবো, তারপর দ্বিতীয়টা দিয়ে 5টা করবো, তৃতীয়টা দিয়ে 5টা করবো, এরকমভাবে ঘুরে ঘুরে কাজ করবো। তাহলে দেখবেন যে আপনার আইডিটা নষ্ট কম হবে, কোড আসতে একটু সমস্যা কম করবে। মানে কোড অনেক সময় তো কোড আসে না, সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা কম হবে, ঠিক আছে? তো আমি এটা দেখুন প্রথমে এটাতে 5টা করবো, পরে ওইটাতে 5টা করবো, ঠিক আছে? তো এটা দিলাম, তারপর নেক্সট। এটা কোড চলে গেছে এটার ভিতরে, করে আসছে 6188
আর হচ্ছে এখানে আমরা কি করব, আমরা হচ্ছে ডাইরেক্ট এখানে পিক দেব না, ডাইরেক্ট পিক না দিয়ে আমরা হচ্ছে একটা র্যান্ডম ছবি তুলে দেব, এখান থেকে যাইয়া র্যান্ডম একটা ছবি তুলে দেব। র্যান্ডম ছবি তুলে দিলে র্যান্ডম একটা ছবি তুলে দিলাম। সে দেখেন এই যে র্যান্ডম ছবিটা কিন্তু হয়ে গেছে। এটা র্যান্ডম ছবি দেওয়ার কারণ হচ্ছে আমরা ডাইরেক্ট যদি আমাদের এমনিতে যে ছবিটা ওটা দিই তাহলে কিন্তু আপনার হচ্ছে আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে, মানে ওটার চান্সটা থাকে। তো এইটা দিলে পরে ওরকম চান্সটা কম থাকবে, ঠিক আছে। তো এর জন্যই আমরা হচ্ছে র্যান্ডম ছবিটা দিলাম। এটা কিন্তু আমাদের অলরেডি খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কি করব, প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢুকে প্রোফাইলে ঢোকার পর হচ্ছে আপনারা চাইলে এগুলো সেট করে নিতে পারেন যদি আপনাদের হয়, কারণ অনেক সময় তো আপনাদের হচ্ছে ওই আইডিগুলো নষ্ট হয়ে যায় বা রিপোর্ট খারাপ আসে বা হচ্ছে আপনার আইডিগুলো ঠিক না, সেক্ষেত্রে আপনারা এগুলা হচ্ছে দিয়ে নেবেন আপনাদের নিজের মানে যে অরিজিনাল লোকেশনটা ওটি দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এটা দেখাইলাম না, আপনারা এটা দিয়ে নেবেন বা এরকম দেওয়ার সিস্টেমটা কিন্তু আমার একটা ভিডিও আছে, তো এটা প্রপারলি বুঝে নিন। সেটা জাস্ট আমি আইডিটা খোলাইতেছি, মানে কী কী লাগবে আপনার আইডি খোলার জন্য ওটা আমি দেখাইতেছি। তো এইগুলো মাস্ট না, তো এটা আমি স্টপ করে দিলাম। এটা দেওয়ার পর হচ্ছে আমরা কী করবো, 3 ডটে ক্লিক করবো। 3 ডটে ক্লিক করে টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করবো, টার্ন অন। তারপর হচ্ছে এখান থেকে পাবলিশ, নেক্সট, কনফার্ম, এটা হয়ে গেছে, দেখছেন এটা কিন্তু হয়ে গেছে। তারপরে এখন আমার কাজ কি, এটা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখান থেকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারি। নাহিদ, তো মেয়েদের নাম দেখ বলছি, সেক্ষেত্রে আমি তো হচ্ছে প্রোফাইল পিক দিই নাই, সরি প্রোফাইল পিকটা দেওয়া হয় না, প্রোফাইল পিকটা দেওয়া হয় না যেহেতু, সেক্ষেত্রে আমি একটা প্রোফাইল পিক দেবো। তো প্রোফাইল পিকটা দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার কাজ কি, আমি হচ্ছে এখানে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তো যেহেতু আমি মেয়েদের নাম দিয়ে বলছি, এখানে ছেলেদের নাম সার্চ করলে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখান থেকে আমি হচ্ছে বেশি কিন্তু রিকোয়েস্ট দেওয়া যাবে না, আমি হচ্ছে হাইস্ট করে 40-50টা রিকোয়েস্ট দেব। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আমি হচ্ছে 50টার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে নিলাম। তো এখানে একটি কারণ আছে, আমি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু আমার এখানে কিন্তু আপনার হচ্ছে 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট অবশ্যই থাকতে হবে, না থাকলে কিন্তু আপনার হচ্ছে বাইরে ওইটা ব্যাক করে দেবে, ঠিক আছে। তো ধরুন হচ্ছে আমার এখানে 50টা দেওয়া হয়ে গেছে। তো আমি আর একটা কাজ করতে পারি, এটা কিন্তু মাস্ট করবেন তা না, কারণ এটা করলে কিন্তু আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো আমি জাস্ট দেখাই দিচ্ছি এটা এরকমভাবে করা যায়, ঠিক আছে। তো একটা আইডি আছে, এটা হচ্ছে সার্চ করলে অটোমেটিক ফ্রেন্ড হবে। দেখেন এখানে ফলো দেবো, ফলো দেওয়ার পর কি করবে, ব্যাগ আসবে, ব্যাগ আসলে দেখবেন রিলোড দিই, হ্যাক করে দিয়েছে আমাকে। Hey, we should meet on Tango. এই স্ক্রিনটিতে আপনার আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড
দেখেন এখানে কিন্তু আমি যে ফলো দিছিলাম, ফলো দেওয়ার কারণে আমার 4টা অলরেডি ফলো ব্যাক এসে পড়ছে, দেখছেন? যদি আবার দিই আমি এখানে যাইয়া এই লিঙ্কটা দিয়ে আবার যদি সার্চ করি, সেক্ষেত্রে দেখবেন আবার হচ্ছে এটা আনফলো করে দেবো। সেটা আমি এখান থেকে আনফলো দেখাচ্ছে, এখান থেকে যাইয়া এখানে আনফলো করলাম, আবার ফলো দেব, তারপরে দেখেন ম্যাজিকটা কি। ঠিক আছে, এটার সিক্রেট কিন্তু এটাই, কিন্তু এটা দিলে পারা আপনার হচ্ছে আইডিগুলা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এটা আমি হচ্ছে আপনাদের করবো না, সাজেস্ট করবো না, জাস্ট এটা দেখাইলাম যে এরকমভাবে আপনি করতে পারবেন। এখানে অলরেডি কিন্তু আমার 3টা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা এরকমভাবে করতে পারবেন, এটা জাস্ট দেখাইলাম, কিন্তু এটা আমি আপনাদের হচ্ছে সাজেস্ট করতে চাই না। তারপরে দেখেন যদি আপনাদের সাসপেন্ড না হয় তাহলে আপনি এটা করতে পারেন। আবার এটা হচ্ছে আনফলো দেব, মানে এটা হচ্ছে আপনার 1 মিনিটের মধ্যে দেখবেন যে 30টা ফ্রেন্ড হয়ে গেছে। আর আপনারা যে 30টা ফ্রেন্ডই রাখবেন এটা কিন্তু কথা না, আপনারা হচ্ছে মিনিমাম 50টার মতো রাখবেন, 40-50টা। তাহলে কি হয়, আপনার ধরেন আইডিগুলো যদি কিছু আইডি যদি আনফ্রেন্ড করে দেয় তাহলে 30টা থাকবে না, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে আপনার 30টার উপরে রাখাটাই ভালো। এখানে হচ্ছে আপনার 30টা লাগবে আর কি, 30টার নিচে হইলে হবে না। দেখছেন অলরেডি হচ্ছে আমার কিন্তু 19টা হয়ে গেছে ফলোয়ার। তো এইভাবে হচ্ছে আপনার আইডি খুলতে হবে। আইডি খুলে তারপরে হচ্ছে আপনারা শিটগুলো সাজায় নেবেন। ধন্যবাদ সবাইকে।